সমাজেরা যা করেছিল এখনকার মানুষ ঠিক তাই করছে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওই সমাজে জন্মগ্রহণ করে তিনি তার সমাজকে পরিবর্তন করার জন্য নিজের বিবেক আর বুদ্ধি দিয়ে চেষ্টা করেছেন। তার উম্মত হয়ে আমাদের কি এরকম কোন বৈশিষ্ট্য নেই যে এই সমাজকে আমাদের পরিবর্তন করতে হবে? আল্লাহ কোরআনের আয়াত কিন্তু এমনিতেই দেয়নি। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য রোল মডেল, সুপার পাওয়ার, আইকন, আইডল একজন, তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি যেভাবে তার সমাজকে পরিবর্তন করেছেন, তিনি যেভাবে তার সমাজের প্রত্যেকটা মানুষকে পরিবর্তন করেছেন নিজের বিবেক আর বুদ্ধি দিয়ে, যখন তিনি 100% সফলতা আনতে পারে নাই, যখন আল্লাহ কোরআন আয়াত নাযিল করেছেন কোরআন দিয়ে, তিনি জাহেলি সমাজকে, বর্বরতার সমাজকে, অন্ধকারের সমাজকে সোনালী সমাজে রূপ দিয়েছেন। সেই কোরআন দিয়ে প্রত্যেকটা উম্মতি মুহাম্মাদের দায়িত্ব হচ্ছে এই সমাজকে পরিবর্তন করা। প্রত্যেকটা উম্মতি মুহাম্মাদের দায়িত্ব এটা। আমাদের চিন্তার মেন্টালিটি হচ্ছে কেমন যে এই সমাজের দায়িত্ব শুধুমাত্র আলেমরা নিয়ে নিয়েছে, দাওয়াত শুধুমাত্র আলেমরা দিবে, যে 2 অক্ষর শিখেছে সে দাওয়াত দিবে, এরকম কোনো বিষয় নেই। দেখেন, পৃথিবীর শুরু থেকে নিয়ে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ পর্যন্ত সিরিয়াল বাই সিরিয়াল নবী রাসূল এসেছে। একটু লক্ষ্য করে কথাগুলো শুনবেন। মুহাম্মদ রাসূলুল্লাহ পর্যন্ত সিরিয়াল বাই সিরিয়াল নবী রাসূল এসেছেন। আদম, ঈসা, ইয়াকুব, ইউনূস আলাইহিস সালাম ইত্যাদি নবী রাসূল এসেছেন। পৃথিবীতে আল্লাহ নবী রাসূলদেরকে কেন দিতেন? পৃথিবীতে আল্লাহ নবী রাসূলদেরকে কেন দিতেন? যখন কোন জাতি পাপ করত, অন্যায় অশ্লীল কাজ করত, তখন আল্লাহ নবী রাসূল দিতেন, যাও ওই জাতিকে সতর্ক করো, নাকি? তা এখনকার সময়ের কি মানুষ পাপ করে না? এখনকার সময়ের মানুষ পাপ করে। তাহলে মুহাম্মদ রাসূলুল্লাহ কেন বললেন আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমি শেষ নবী, আমার পরে কোন নবী রাসূল নেই। তো ইতিপূর্বে মানুষ পাপ করছে, আল্লাহ তখন নবী রাসূল দিয়েছেন। এখনকার মানুষ পাপ করছে, আল্লাহ নবী রাসূল দিচ্ছেন না। প্রশ্ন আছে? ইতি সময়ের মানুষ পাপ করছে, আল্লাহ নবী রাসূল দিয়েছেন, তাহলে আমাদের সময় মানুষ তো পাপই করছে, নবী রাসূল কেন দিচ্ছেন না? প্রশ্ন হতে পারে না এটা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন পবিত্র কোরআনুল কারীম সূরাতুন নাহল 36 নম্বর আয়াত, আল্লাহ বলছেন ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূল আন ই'বুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ বলছেন আমি পৃথিবীতে যত নবী এবং রাসূলকে পৃথিবীতে পাঠিয়েছি, প্রত্যেকটা নবী এবং রাসূলকে এই সাক্ষ্য, এই নীতি বা এই লক্ষ্য উদ্দেশ্যকে সামনে রেখে পৃথিবীতে পাঠিয়েছি কি, যে নবী এবং রাসূল পৃথিবীতে তোমাদের কাজ হচ্ছে 2টা। এক, আনি ইবুদুল্লাহ, তোমরা মানুষকে আল্লাহর দিকে ডাকবে। 2, ওয়াজতানিবুত তাগুত, তাগুত পূজারী কাজ থেকে, অন্যায় অশ্লীল কাজ থেকে মানুষকে দূরে রাখবে। কাজটা কাদের? নবী এবং রাসূলদের কাজ। আল্লাহ বলছেন পৃথিবীতে যত নবী এবং রাসূল দিয়েছি, প্রত্যেকটা নবী এবং রাসূলের সাক্ষ্য বা নবী এবং রাসূলের কাজ হচ্ছে 2টা। নাম্বার 1 কাজ হচ্ছে আনি ইবুদুল্লাহ, তোমরা মানুষকে আল্লাহর দিকে ডাকবে। নাম্বার 2 কাজ হচ্ছে ওয়াজতানিবুত তাগুত, তাগুত পূজারী অশ্লীল জুলুম অত্যাচার কাজ থেকে মানুষকে দূরে রাখবে। এই সাক্ষ্য দিয়ে আল্লাহ পৃথিবীতে নবী এবং রাসূলকে পাঠিয়েছেন। এবার এই উম্মতে মুহাম্মাদের ক্ষেত্রে যখন মুহাম্মদ রাসূলুল্লাহ বলছেন আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমি শেষ নবী, আমার পরে কোনো নবী নেই। এবার আল্লাহ আমাদেরকে বলছেন, উম্মতে মুহাম্মাদীকে বলছেন যেখানে কোনো নবী নেই, সেখানে আবার আল্লাহ বলছেন সূরা আল ইমরান 110 নম্বর আয়াত, সবাই আয়াত জানেন। আল্লাহ বলছেন কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ বলছেন কুনতুম খায়রা উম্মাহ, উম্মতে মুহাম্মাদীকে বলছে, আমাদেরকে বলছে যেখানে আমাদের নবী এবং রাসূল নেই, আমাদেরকে বলা হচ্ছে তোমরা এমন একটা জাতি, কুনতুম খায়রা উম্মাহ, তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে শুধুমাত্র তা'মুরুনা, তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে উখরিজাত লিন-নাস, মানুষের কল্যাণের জন্য। সুবহানাল্লাহ, আল্লাহ কি বলছেন? তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে, তোমাদের উত্থান ঘটানো হয়েছে কেন? মানুষের কল্যাণের জন্য। এবার আল্লাহ আমাদেরকে বলছেন উম্মতে মুহাম্মাদী শুনে রাখো, পৃথিবীতে তোমাদের কাজ হচ্ছে 2টা। কয়টা? 2টা। 1, তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তা'মুরুনা বিল মা'রুফ আই আন ইবুদুল্লাহ, তা'মুরুনা বিল মা'রুফ, তোমাদের কাজ হচ্ছে মানুষকে আল্লাহর দিকে ডাকা, সৎ কাজের আদেশ দেওয়া। ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমাদের কাজ হচ্ছে তাগুত পূজারী কাজ থেকে, অন্যায় অশ্লীল কাজ থেকে মানুষকে দূরে রাখা। কাজটা কাদের ছিল? নবী এবং রাসূলদের কাজ ছিল। নবী এবং রাসূলদের যেই কাজ,
আল্লাহ উম্মতে মুহাম্মাদীর প্রত্যেকটা ব্যক্তিকে সেই কাজ দিয়েছেন। সুবহানাল্লাহ। আপনি কি বুঝতে পারছেন আল্লাহ আপনার উপরে কি দায়িত্ব দিয়েছেন? আল্লাহ আপনাকে কি দায়িত্ব দিয়েছেন আপনি বুঝতে পারছেন? এবার এটা কি আমি আমার কথা বললাম? আমি কি আমার কথা বললাম নাকি আল্লাহ বলছে? এটা আল্লাহ ঘোষণা দিচ্ছেন। সূরা আলে ইমরান 110 নম্বর আয়াত, সূরা নাহল 36 নম্বর আয়াত, দুইটা আয়াত পড়লেই বুঝতে পারবেন নবী রাসূলদের যে দাওয়াতি কাজ ছিল, নবী রাসূলদের যে পন্থা ছিল, নবী রাসূলদেরকে পৃথিবীতে যে কারণে আনা হয়েছিল, উম্মতে মুহাম্মাদীর প্রত্যেকটা ব্যক্তিকে আল্লাহ সেই দায়িত্ব দিয়েছেন। সুবহানাল্লাহ। তো নবী রাসূলদের যে দায়িত্ব, সেই দায়িত্ব আল্লাহ আমাদেরকে দিয়েছে। এটা তো গর্বের সহিত কাজটা করা দরকার নাকি? গর্বের সহিত কাজ করা দরকার আছে না?